আরাফার সিয়াম কবে রাখবো? হাজিগণ আরাফায় থাকাকালীন নাকি আমাদের ৯ তারিখ? জি, এখানে দুটি মত রয়েছে, আহলুল আলমদের থেকে দুটি মত রয়েছে। একটি মত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সামা ইয়াউমা আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করল। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ তারিখ বলেন নাই, কিন্তু কোনো তারিখ বলেন নাই, বলছেন ইয়াউমে আরাফা। তো সুতরাং আরাফা পৃথিবীতে একটাই, যেদিন আরাফার ময়দানে হাজিরা সমবেত হয় সেই দিনটাই ইয়মে আরাফা। তো সুতরাং একটা মত হইল যে যেদিন হাজিরা আরাফার ময়দানে যাবেন সেদিন ইয়মে আরাফা। সেদিন বাংলাদেশের ৭ তারিখও হতে পারে, ৮ তারিখও হতে পারে, যে কোনো তারিখ হতে পারে। এটা হলো একটা মত। আরেকটা মত হলো, একটু আগে আপনাদেরকে বলছি যে জিলহজ মাসের দিনগুলোর এক একটা নাম আছে। ৮ তারিখকে বলা হয় ইয়মুত তারবিয়া, ৯ তারিখকে বলা হয় ইয়মে আরাফা, ১০ তারিখকে বলা হয় ইয়মুন নাহার, ১১, ১২, ১৩ এগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। এক একটা নাম বলছি না? তো তাহলে ইয়মে আরাফা বললে অটোমেটিক ৯ তারিখকে বোঝায়। এই জন্য শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, গত শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন যিনি, তিনি বলছেন যে যেই দেশে যেদিন ৯ তারিখ সেই দেশে সেই দিন ৯ তারিখে রাখলে ইয়মে আরাফা হবে। তাহলে দুইটা মতেই আমরা আহলুল আলেমদের থেকে পাই। তো দুইটা সমাধান কি? সমাধান হলো, ১ নম্বরে চেষ্টা করব আমরা ৮ তারিখ ৯ তারিখ ২ দিনে রাখার। তাহলে যেটাই হোক আমি ইয়মে আরাফা পেয়ে গেছি, কোনো অসুবিধা নাই, আর কোনো সন্দেহ নাই, টেনশন নাই, নো টেনশন, টেনশন ফ্রি, যে আমি ইয়মে আরাফা পাই গেছি, ২ দিনে রেখে দিই। আবার দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমার তো ৯ দিনে রাখা দরকার, সেখানে ২ দিন রেখে দিলাম। আরেকটা হলো, যদি না রাখতে পারি তাহলে যিনি ইয়মে আরাফা রাখছেন তিনিও আরাফার সওয়াব পাবেন, যিনি ৯ তারিখে রাখছেন উনিও পাইবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো একদিন রাখলে চলবে, হয় বাংলাদেশের ৯ তারিখ অথবা ওখানে যেদিন ইয়মে আরাফা হাজিরা আরাফা একত্রিত হয়েছেন, বাস এই দুইটাই আমল করলে যিনি যেটাই আমল করবেন উনি ইয়মে আরাফা পাবেন ইনশাআল্লাহ।